দ্য সুপারঅ্যানুয়েটেড ম্যান বাই চার্লস ল্যাম্ব পার্ট 2। ইট ইজ ট্রু, এটা সত্যি, আই হ্যাড মাই সানডেজ, আমার রবিবারের দিনগুলি ছিল, টু মাইসেলফ, আমার জন্য। মানে এটা সত্যি যে রবিবারের দিনগুলি আমার কাছে ছিল আমার জন্য। বাট সানডেজ, কিন্তু এই রবিবারের দিনগুলি, অ্যাডমিরেবল অ্যাজ দ্য ইনস্টিটিউশন অফ দেম, প্রশংসিত হতো বা বিবেচিত হতো ইনস্টিটিউশন বা সংস্থা হিসেবে তাদের কাছে, ইজ ফর পারপাস অফ ওয়ার্শিপ, যাদের লক্ষ্যটাই ছিল পুজো আর্চা করা বা উপাসনা করা। মানে সানডেগুলি ছিল, কিন্তু সানডেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই কি দেখা যায়, মানুষ সানডের দিনে পুজো আর্চা করে, উপাসনা করে, মন্দিরে যায়। তো এই সানডেগুলি সেই হিসেবেই বেশিরভাগই বিবেচিত হতো। আর ফর দ্যাট ভেরি রিজন, এবং ঠিক সেই কারণেই, দ্য ভেরি ওস্ট অ্যাডাপ্টেড ফর ডেজ অফ আনবেন্ডিং অ্যান্ড রিক্রিয়েশন, এবং ঠিক সেই কারণেই, কারণ যেহেতু এটা পুজো আর্চার দিন হিসেবেই যেন একদম বিবেচিত হয়ে গিয়েছিল, ঠিক সেই কারণেই এই দিনটি আমার কাছে ছিল সব থেকে খারাপ দিন অফ আনবেন্ডিং অ্যান্ড রিক্রিয়েশন, মানে রিল্যাক্স এবং রিক্রিয়েশনের জন্য। রিক্রিয়েশন মানে কি, আনন্দ, চিত্ত বিনোদন, এবং আনবেন্ডিং মানে রিল্যাক্স। ঠিক এই কারণেই আমার কাছে এগুলি সব থেকে খারাপ দিন ছিল রিক্রিয়েশন এবং আনবেন্ডিং এর, মানে রিল্যাক্স এবং আনন্দের জন্য। আমি এই দিনগুলোতে রিল্যাক্স বা আনন্দ কোনোটাই করতে পারতাম না, তিনি এটাই বোঝাতে চেয়েছেন। ইন পার্টিকুলার, বিশেষ করে, দেয়ার ইজ আ গ্লুম, একটা বিষণ্ণতা ছিল সেখানে, ফর মি, আমার জন্য, অ্যাটেন্ডেন্ট আপন আ সিটি সানডে। আ সিটি সানডে মানে শহরের এই রবিবারের দিনগুলো উদযাপন করাটা আমার কাছে বিশেষ করে একটা বিষণ্ণতা হয়ে দাঁড়িয়েছিল, একটা আপসেটের মুহূর্ত হয়ে দাঁড়িয়েছিল। আ ওয়েট ইন দ্য এয়ার, যেন বাতাসেও এই সময় ভার অনুভূত হতো। দেখো, বাতাসেরও চাপ অনুভূত হতো। অন্যান্য দিনগুলোই সেটা আমি ফিল করার সুযোগ পেতাম না, কিন্তু রবিবারটা এতটাই বিষণ্ণ ছিল যে বাতাসটাও যেন ভারী মনে হতো, একটা বাতাসের মধ্যে ভার অনুভব করা যেত। আই মিস দ্য চিয়ারফুল ক্রাইজ অফ লন্ডন। ক্রাইজ মানে সেই নয়েজগুলোকে বলছে। লন্ডনের সেই চিয়ারফুল ক্রাইজ মানে সেই প্রফুল্ল নয়েজটা আমি মিস করতাম। কবে না, রবিবারের দিনে। দ্য মিউজিক, সেই গান, অ্যান্ড দ্য ব্যালাড সিঙ্গার্স, এবং সেই ব্যালাড সিঙ্গার্সদেরকেও আমি মিস করতাম। ব্যালাড সিঙ্গার বলতে স্ট্রিট সিঙ্গার্সদের কথা বলা হয়েছে, মানে যারা গানের মাধ্যমে কাহিনী বা গল্প পরিবেশন করে সেই সমস্ত গায়কদের কথা বলা হয়েছে। ব্যালাড মানে গানের মাধ্যমে গল্প পরিবেশন করা, এবং ব্যালাড যারা গায় তাদেরকে ব্যালাড সিঙ্গার বলছে। তাহলে এই রবিবারের দিনে আমি লন্ডনের সেই চিয়ারফুল ক্রাইজ, সেই প্রফুল্ল নয়েজটা, মানে সবসময় সব দিনের জন্য যে উইকডেজগুলোর জন্য যে প্রফুল্ল নয়েজটা পেতাম, সেটা এই রবিবার পেতাম না, আমি সেটা মিস করতাম। গান মিস করতাম, গান মানে ওই নয়েজগুলো, এবং ব্যালাড সিঙ্গার্সদেরকে মিস করতাম, মানে রাস্তায় যে ব্যালাড সিঙ্গাররা থাকতো তাদেরকেও মিস করতাম। দ্য বাস, এবং সেই গুঞ্জন, গুঞ্জন বলতে এখানে সেই আওয়াজ বা নয়েজের কথা বলা হয়েছে। অ্যান্ড স্টারিং মারমার অফ দ্য স্ট্রিট, এবং রাস্তার সেই আলোড়িত গুঞ্জন। স্টারিং মানে আলোড়িত, মারমার মানে গুঞ্জন। এখানে স্টারিং মারমার মানে বলা হয়েছে সেই যে কোলাহল, সেই যে হইহট্টগোল, মানুষদের এই যে নয়েজ, এই সব কিছু আমি কিন্তু মিস করতাম। মানে এখানে বলা হয়েছে যে উইকডেজগুলোতে রাস্তাগুলোতে মানুষের যে আওয়াজ, যে হইহট্টগোল, যে কোলাহল, এই সমস্ত কিছু আমি মিস করতাম রবিবারের দিনে। দোজ ইটার্নাল বেলস ডিপ্রেস মি, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন এই এসের, নোট করে রাখবে সবাই। দোজ ইটার্নাল বেলস, ইটার্নাল বেলস বলতে এখানে চার্চের বেলের কথা বলা হয়েছে, চার্চের যে ঘন্টার আওয়াজ সেটাকে বলা হয়েছে। বলা হয়েছে ওই যে ইটার্নাল বেলগুলি, মানে ওই চার্চের ওই যে ঘণ্টাধ্বনি, ডিপ্রেস মি, আমাকে হতাশ করে দিত। মানে চার্চের ঘণ্টাধ্বনির শব্দ লেখকের বা চার্লস ল্যাম্বের ভালো লাগতো না। মানে তিনি বোঝাতে চাইছেন এগুলো তো পুজো আর্চার দিন, রবিবারের দিন মানে সেই দিন চার্চ খোলা থাকে, চার্চের ঘণ্টাধ্বনি বাজে, কিন্তু আমার বয়স এখনো এতটাই হয়ে যায়নি যে আমি একদমই এরকম ধর্মকর্মে নিজেকে নিয়োজিত করে দেব রবিবার দিনগুলি, যেগুলো আনন্দ উপভোগের দিন, সেইগুলোতে আমি রিল্যাক্স না করে এমন ঠাকুর উপাসনাতে আমি ব্যস্ত হয়ে পড়বো, এমনও বয়স আমার হয়ে যায়নি। তাই এই বয়সে রবিবারের দিনগুলো ভালোভাবে উপভোগ করতে না পেরে চার্চের বেল তিনি যখন শুনছিলেন, তাই তিনি বলছিলেন যে ওটা আমাকে ডিপ্রেস করে দিত, ওটা ওনার খুব একটা ভালো লাগতো না, কারণ ওই সময়টা ওনার কাছে আনন্দ উপভোগের সময়, রিল্যাক্স করার সময়, আর সেই সময় তিনি কি করছেন, চার্চ বেল শুনতে পাচ্ছেন, তাই তিনি বলছেন ওটা আমাকে হতাশ করে দিত। দ্য ক্লোজ শপস রিপেল মি, রিপেল মানে এখানে বিতাড়িত করা, ফিরিয়ে দেওয়া। সেই যে বন্ধ দোকানগুলি যেন আমাকে বিতাড়িত করতো, আমাকে যেন ফিরিয়ে দিত, মানে তিনি যেতেন, দোকান বন্ধ, ফিরে আসতেন। প্রিন্টস, pictures, all the glittering and endless succession of knacks and gewgaws.
প্রিন্টস মানে ওই প্রিন্টের দোকানগুলো, ফটো টটোর দোকানগুলো, পিকচার ছবির দোকানগুলো, অ্যান্ড অল দ্য গ্লিটারিং এবং সমস্ত চকচকে, অ্যান্ড এন্ডলেস সাকসেশন, এন্ডলেস মানে অন্তহীন, সাকসেশন মানে পরপর, মানে এই যে দোকানগুলো যেগুলো পরপর রয়েছে সেটা যেন শেষ হচ্ছে না। এই যে প্রিন্টের দোকান, পিকচারের দোকান, গ্লিটারিং মানে এখানে সেই সমস্ত চকচকে জিনিস যেগুলো অ্যাভেলেবেল থাকতো পারচেস করার জন্য, কেনার জন্য, সেই সমস্ত জিনিসের যে দোকানগুলো সেগুলো এন্ডলেস এবং সাকসেশন মানে পরপর রয়েছে, সাকসেশন মানে পরপর আসা, তাই দোকানগুলি যেহেতু পরপর রয়েছে একই রোতে, তাই তিনি বলছেন এই যে এন্ডলেস সাকসেশন অফ ন্যাক্স অ্যান্ড গিউগজ। ন্যাক্সের মানে এখানে হচ্ছে গিফট, গিফটের দোকানের কথা বলা হচ্ছে, অ্যান্ড গিউগজ হচ্ছে টয়স মানে খেলনার দোকান। তাহলে বলছে এই যে প্রিন্টের দোকান, পিকচারের দোকান, এই সমস্ত চকচকে উজ্জ্বল জিনিসের দোকান, খেলনার দোকান, এই দোকানগুলো পরপর ছিল, তাই বলছে এন্ডলেস সাকসেশন, অ্যান্ড অস্টেন্টেশিয়াসলি ডিসপ্লেড ওয়্যার্স অফ ট্রেডসম্যান, এবং অস্টেন্টেশিয়াসলি মানে জাঁকজমকপূর্ণভাবে মানে ভেরি অ্যাট্রাকটিভলি, ডিসপ্লেড মানে এগুলোকে প্রদর্শন করা হতো, ওয়্যার্স অফ ট্রেডসম্যান, ওয়্যার্স মানে মালপত্র, অফ ট্রেডসম্যান মানে ব্যবসাদারদের, মানে এই যে দোকানগুলি, এই দোকানগুলিতে জাঁকজমকপূর্ণভাবে মানে অ্যাট্রাকটিভলি ওই দোকানদারদের যে মালপত্রগুলো টাঙানো থাকতো, মানে বলছে এই যে দোকানগুলি ছিল সেই দোকানগুলিতে অ্যাট্রাকটিভলি যেন সমস্ত মালপত্রগুলো, ওই ব্যবসাদারদের ওই মালপত্রগুলো ডিসপ্লে প্রদর্শন করা থাকতো, কাদের উদ্দেশ্যে? ক্রেতাদের উদ্দেশ্যে। which make a weekday saunter through the less busy parts of the metropolis so delightful, যেটা কিনা make করতো a weekday saunter through the less busy part, একটি সপ্তাহের দিনকে saunter through the less busy part, saunter through মানে অলস গতি, অলসভাবে চলা, to walk idly the less busy part of the metropolis so delightful, মানে যেগুলো মানে ওই যে দোকানগুলো, যে দোকানগুলো অ্যাট্রাকটিভলি ডেকোরেট করা রয়েছে তাদের ওই মালপত্রগুলো দিয়ে, বা ব্যবসাদার তাদের ওই মালপত্রগুলো সাজিয়ে রেখেছে, ডিসপ্লে করে রেখেছে ক্রেতাদের উদ্দেশ্যে, এই জিনিসগুলো উইকডে গুলোকে মানে সপ্তাহের অন্যান্য দিনগুলোকে এতটাই ডিলাইটফুল, আনন্দিত করে রাখতো। কোন জায়গাটাকে না? পার্টস অফ দ্য মেট্রোপলিস, মেট্রোপলিস মানে মহানগরী, মানে এখানে লন্ডন মহানগরীর কথা বলা হয়েছে, এই লন্ডন মহানগরীর এই অংশটাকে এত আনন্দিত মানে এত মুগ্ধকর করে রাখতো কোন দিনগুলোতে? উইকডেজ গুলোতে। সন্টার থ্রু দ্য লেস বিজি পার্টস মানে সন্টার থ্রু মানে হচ্ছে টু ওয়াক আইডলি, অলসভাবে এগোনো, অলস গতি। দ্য লেস বিজি পার্ট, লেস বিজি পার্ট এই অংশটা ছিল লেস বিজি পার্ট। লেস বিজি পার্ট কেন বলা হয়েছে? কারণ এই অংশটাতে এত বিজিনেস দেখা যেত না, এখানে এত সুন্দরভাবে মালপত্র সামগ্রী চারিদিকে সাজানো থাকতো যে মানুষ এখানে যদি আসতো অ্যাট্রাক্টেড হয়ে এই সমস্ত জিনিসগুলো পরপর দেখতে দেখতে আস্তে আস্তে পেরোতো উইকডেজ গুলোতে, কারণ উইকডেজ গুলোতে দোকানগুলো খোলা থাকতো, চারিদিকে এরকম চাকচিক্যময় জিনিস, খেলনা, টয়েস, গিফট এরকমই থাকতো। তাহলে ওই উইকডেজ গুলোতে এই জায়গাগুলো, মহানগরীর এই জায়গাগুলো যেগুলো কিনা লেস বিজি পার্ট ছিল, কারণ বিজি থাকা অবস্থায় তো এই সমস্ত লেনগুলির মধ্যে দিয়ে যাওয়া যায় না, কারণ এই সমস্ত লেনগুলোতে এত সুন্দরভাবে ডেকোরেট করে সমস্ত সামগ্রী মালপত্র টাঙানো থাকে, ক্রেতারা আসেই তো কেনার জন্য। তাহলে এই জায়গাগুলোতে যখন মানুষ আসবে, দেখবে ভালোভাবে, সেটাকে পরখ করবে, তারপরে তো কিনবে, তাই এত ব্যস্ততা নিয়ে তো কেউ এই সমস্ত জায়গাগুলোতে আসে না, তাই লেস বিজি পার্ট বলছে। তাহলে সপ্তাহের ওই দিনগুলোতে যখন এই জায়গাগুলো এতটা আনন্দময়, মুগ্ধকর হয়ে থাকতো, আর শাট আউট, সেটা কিনা আজকের দিনে মানে রবিবার বন্ধ। তাহলে এই যে জায়গাগুলো এগুলোও রবিবার বন্ধ। নো বুক স্টলস ডিলিশিয়াসলি টু আইডল ওভার, কোনো বইয়ের দোকান ডিলিশিয়াসলি সুস্বাদুভাবে টু আইডল ওভার। আইডল ওভার মানে নিষ্ক্রিয় থাকা, মানে অবকাশ নেওয়া। সেখানে আইডল মানে কি? অলসভাবে থাকা। তাহলে কোনো বইয়ের দোকানও খোলা থাকতো না সুস্বাদুভাবে সেই বইগুলোর রসদ সংগ্রহ করার জন্য, বা সেই বইগুলোর রস সংগ্রহ করার জন্য, সেই বইগুলো এনজয় করার জন্য কোনো বই দোকান খোলা থাকতো না। নো বিজি ফেসেস টু রিক্রিয়েট দ্য আইডল ম্যান who contemplates them ever passing by. No busy faces, কোনো ব্যস্ততম মুখ দেখা যেত না। টু রিক্রিয়েট মানে আনন্দ দেওয়ার জন্য। দ্য আইডল ম্যান, আইডল ম্যান মানে কি? যারা নিষ্ক্রিয়, মানে রবিবার দিন যারা আনএমপ্লয়েড, মানে যাদের রবিবারের দিনে ছুটি আছে। হু কন্টেমপ্লেট, যে কিনা মনোযোগ দিয়ে শুনবে, দেম তাদেরকে, এভার পাসিং বাই মানে এখানে চার্লস ল্যাম্ব বলতে চেয়েছে যে এমন কোনো মানুষ থাকে না যে একটা অলস মানুষের সাথে দুদণ্ড বসে কথা বলবে বা তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। এই রবিবার দিনে এমন কাউকে এখানে দেখতে পাওয়া যায় না, কারণ সবাই তো রিল্যাক্স মুডে আছে। অন্যান্য দিনের মতো রাস্তার মধ্যে যে ভিড়, যে বিজনেস, সেটাই তো দেখতে পাওয়া যাচ্ছে না। তাই তিনি বলেছেন যে কোনো বিজি ফেসও নেই,
যে একটা অলস মানুষের কাছে বসে দুদণ্ড কথা বলবে, তাকে মনোযোগ দিয়ে শুনবে, এমন কোনো মানুষ নেই। দ্য ভেরি ফেস অফ বিজনেস, দ্য ভেরি ফেস অফ বিজনেস বলতে দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য বিজনেস বলছে। চার্ম মানে আকর্ষণ, বাই কন্ট্রাস্ট বৈপরীত্য, কন্ট্রাস্ট মানে টু হিজ টেম্পোরারি রিল্যাক্সেশন ফ্রম ইট। কি বলছে দেখো, দ্য ভেরি ফেস অফ বিজনেস মানে ওই যে অ্যাপিয়ারেন্স, দ্য ভেরি ফেস অফ বিজনেস মানে দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য বিজনেস মানে ওই যে দোকানদানিগুলো, সেগুলোর যে আকর্ষণ, বাই কন্ট্রাস্ট টু হিজ টেম্পোরারি রিল্যাক্সেশন ফ্রম ইট। টেম্পোরারি রিল্যাক্সেশন ফ্রম ইট মানে নিত্যদিনের উইকডেজের যে ক্লান্তিকর পরিশ্রম, তার ঠিক বিপরীতে যে এই কিছু সময়ের আনন্দ বা অবকাশ, এই কিছু সময়ের আরাম, এইটা নেওয়ার জন্য কোনো বিজি ফেস অফ বিজনেসও ছিল না। মানে বোঝাতে চেয়েছে সেই যে দোকানদানিগুলো যেগুলো খোলা থাক, সেই দোকানগুলো খুব অ্যাট্রাকটিভ, কারণ বিভিন্ন ধরনের রং বেরঙের জিনিস, গিফট কেনার যে সামগ্রী, সেগুলো ওখানে ঝোলানো থাকতো, তাই একটা চার্ম ছিল সেগুলোর একটা অ্যাট্রাকশন ছিল, ফলে মানুষ খুবই আনন্দিত হতো। কিন্তু আজকে রবিবার সেগুলো ছিল না। কঠিন পরিশ্রমময় সারা সপ্তাহ কাটিয়ে মানুষ যখন এর বিপরীতে একটু আনন্দ খুঁজতে যেত, সেগুলোও সে সেখানে পেত না। তাই বলা হয়েছে টু হিজ টেম্পোরারি রিল্যাক্সেশন মানে এই যে ক্ষণিক রিল্যাক্সেশন ফ্রম ইট, তার সেই ক্লান্তিময় অস্বস্তিকর কর্মজীবন থেকে সারা সপ্তাহের আনন্দ কোনটা? ওই চার্মটা, ওই বিজি ফেস অফ বিজনেসটা। তাহলে ওই ফেস অফ বিজনেসের চার্মটা মানে ওই যে দোকানদানিগুলো, সেগুলোর যে আকর্ষণ, সেটাকে রিল্যাক্সেশন বলা হচ্ছে। কোনটার বিপরীতে? সারা সপ্তাহ জুড়ে যে ক্লান্তিকর অস্বস্তিকর কঠোর পরিশ্রম ছিল, সেটার বিপরীতে ওটা একটা রিল্যাক্সেশন, কিন্তু সেটাই আজকে বন্ধ। নাথিং টু বি সিন বাট আনহ্যাপি কাউন্টেন্যান্স। কাউন্টেন্যান্স মানে ফেস, আনহ্যাপি কাউন্টেন্যান্স অসুখী মুখ ছাড়া আর কিছুই এই রবিবার দেখা যেত না। অসুখী কেন? কারণ প্রত্যেক মানুষের অবস্থাই তাই। এই রবিবারের দিনটাই তারা শুধু পেয়েছে, আর এই রবিবারের দিনটা তো চোখের পলকেই পেরিয়ে যাবে। তাই এই দিনটাতে মানুষ ঠিকভাবে পুরো হলিডেটা এনজয় করতে পারছে না, কারণ এরপরেই আসছে আবার একটা সপ্তাহ জুড়ে কঠোর ক্লান্তিময় পরিশ্রমের সময়। তাই এই রবিবারেও মানুষের ফেসগুলো, যারা ওই নিত্যকর্মের সাথে যুক্ত সপ্তাহ জুড়ে, তাদের ফেসগুলো যেন আনহ্যাপি, যারা বেরিয়েছে, কারণ তারা এই রবিবারের দিনটাই ছুটি পেয়েছে, কিন্তু এই একটি দিনে আনন্দ উপভোগ তাদের পক্ষে যথেষ্ট হচ্ছে না, তাই তাদের ফেসেস আনহ্যাপি। তাই বলছে রাস্তাঘাটে শুধুমাত্র ওই আনহ্যাপি কাউন্টেন্যান্স, ওই অসুখী মুখমণ্ডলগুলো ছাড়া আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। অথবা হাফ হ্যাপি অ্যাট বেস্ট, বা খুব জোর হাফ হ্যাপি মানে পুরোপুরি খুশি কেউ নয়। রাস্তাঘাটে যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে রবিবারের দিনে, তারা কেউ পুরোপুরি খুশি নয়, হয় আনহ্যাপি, নইলে খুব জোর বলা যেতে পারে হাফ হ্যাপি। যদি খুশি হয়েও থাকে অর্ধেকটা, এই ধরনেরই মুখ দেখা যাচ্ছে। অফ এমানসিপেটেড, এমানসিপেটেড মানে কি? বন্দি দশা থেকে মুক্তি পাওয়া, ছাড়া পাওয়া। প্রিন্টেসেস অ্যান্ড লিটল ট্রেড ফোকস। প্রেন্টিসেস মানে অ্যাপ্রেন্টিস যে আছে সেটার প্লুরাল। প্রেন্টিসেস হচ্ছে সেই সমস্ত কারিগর যারা কাজ শেখার উদ্দেশ্যে অন্যের অধীনে কাজ করে। তাহলে বলা হচ্ছে অফ এমানসিপেটেড প্রেন্টিসেস মানে এমানসিপেটেড মুক্তি পাওয়া, বন্দিদশা থেকে মুক্তি পাওয়া প্রেন্টিসেস সেই সমস্ত কারিগরেরা, অ্যান্ড লিটল ট্রেডস ফোক এবং সেই ছোট ছোট ট্রেডস ফোক মানে যারা ব্যবসার কাজে যুক্ত থাকে, ব্যবসা বাণিজ্যের কাজে যুক্ত থাকে, সেই সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা। উইথ হেয়ার অ্যান্ড দেয়ার আ সার্ভেন্ট মেইড দ্যাট হ্যাজ গট লিভ টু গো আউট। উইথ হেয়ার অ্যান্ড দেয়ার আ সার্ভেন্ট মেইড মানে এখানে সেখানে আ সার্ভেন্ট মেইড মানে এরা প্রত্যেকেই কিন্তু সার্ভেন্ট মেইড, কারণ এরা সবাই তো অন্যের অধীনে কাজ করছে, তাই সার্ভেন্ট মেইড বলা হচ্ছে। মানে এখানে সেখানে যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে এরা প্রত্যেকেই প্রায় কারো না কারো অধীনে কাজ করে, সার্ভেন্ট মেইড। দ্যাট হ্যাজ গট লিভ যারা কিনা ছুটি পেয়েছে, টু গো আউট মানে আজকের এই দিনটা, হলিডেটা, সানডেটা তারা ছুটি পেয়েছে বাইরে যাওয়ার জন্য। হু স্লেভিং অল দ্য উইক যারা কিনা পুরো সপ্তাহ জুড়ে দাসত্ব করে, মানে অন্যের অধীনে কাজ করে, সেটাই বলছে। তারা এই আজকের দিনটাই ছুটি পেয়েছে বাইরে আসার জন্য। উইথ দ্য হ্যাবিট হ্যাজ লস্ট অলমোস্ট দ্য ক্যাপাসিটি অফ এনজয়িং আ ফ্রি আওয়ার মানে সারা সপ্তাহটা এরা এতটাই কঠোর পরিশ্রম করে, দাসত্ব বৃত্তি করে, যে এই যে আজকের ছুটির দিনটা এদের কাছে এনজয় করার মতো মনে হয় যেন একটি ঘন্টা। তাই এরা এই ছুটির দিনটা এনজয় করার ক্যাপাসিটি, ক্ষমতাই যেন হারিয়ে ফেলেছে, যেটা তাদের কাছে এই সারাটা সপ্তাহের কঠোর পরিশ্রমের পরে এই দিনটার ছুটি তাদের কাছে মনে হয় যেন একটি ঘন্টা মাত্র। তাই তাদের এই যে ছুটির দিনটা উপভোগ করার ক্ষমতাই যেন হারিয়ে গেছে। অ্যান্ড লাইভলি এক্সপ্রেসিং দ্য হলোনেস অফ আ ডেজ
প্লিজারিং। এবং লাইভলি এক্সপ্রেসিং মানে প্রাণবন্তভাবে সেটা প্রকাশ করতে, লাইভলি প্রাণবন্তভাবে এক্সপ্রেসিং প্রকাশ করতে দ্য হলোনেস, হলোনেস মানে কি, হলো মানে ফাঁকা, হলোনেস মানে এখানে ব্যর্থতা বোঝাচ্ছে, আর ডেজ প্লিজারিং একটা দিনের আনন্দ। তাহলে এরা সারাটা সপ্তাহ কাজ করার পরে এই রবিবারের দিনটা যখন ছুটি পায়, এই রবিবারের দিনটার যে আনন্দ এটা নেওয়ার ক্ষমতাই এদের হারিয়ে গেছে, এতই এরা পরিশ্রম করে, এটা যেন তাদের কাছে একটা ঘন্টার মতো পেরিয়ে যায়। তাই এই দিনের এই আনন্দটা প্রাণবন্তভাবে প্রকাশ করার ক্ষেত্রে তারা ব্যর্থ হয়ে ওঠে, এই আনন্দটা তারা প্রকাশ করতে পারেই না, তারা ক্ষমতাই হারিয়ে ফেলেছে সেটার। এতটাই তারা সারা সপ্তাহ জুড়ে পরিশ্রম করে যে এই আনন্দটা প্রকাশের ক্ষমতাই তারা হারিয়ে ফেলেছে। দ্য ভেরি স্ট্রলার্স ইন দ্য ফিল্ডস অন দ্যাট ডে লুক এনিথিং বাট কমফোর্টেবল। দ্য ভেরি স্ট্রলার্স মানে আইডল ওয়ার্ক, যারা অলসভাবে হেঁটে বেড়াচ্ছে, সেই যারা অলসভাবে হেঁটে বেড়াচ্ছে ইন দ্য ফিল্ড মানে ওই মাঠে ঘাটে, অন দ্যাট ডে ওই দিনে, দ্যাট ডে বলতে এখানে সানডের কথা বলা হয়েছে, লুক এনিথিং বাট কমফোর্টেবল। লুক এনিথিং বাট কমফোর্টেবল বলতে তারা যেহেতু একটা দিনই ছুটি পেয়েছে, তাই তারা শুধু কি করতে চায় যে আর কিছু দরকার নেই, অ্যাটলিস্ট একটু শান্তিভাবে আমি হেঁটে চলে বেড়াবো। মানে তাদের ওই ওয়াকটা দেখে চার্লস ল্যাম্ব ডেসক্রাইব করছে যে তাদের ওই হাঁটা চলাটা, অলসভাবে ওই হাঁটাটা, ধীর গতিতে চলাটা ল্যাম্বের কাছে মনে হয়েছে তারা যেন এইটুকুই চায়, এর বাইরে আর তারা কিছু চায় না, অ্যাটলিস্ট এইটুকুতেই তারা কমফোর্টেবল, তারা যেন এইভাবেই একটু জাস্ট আর কিছু না পাক, এভাবেই একটু অলসভাবে হাঁটা চলা ঘোরাফেরা করতে চায়, তাদেরকে দেখে যেন সেটাই মনে হচ্ছে। তাহলে বোঝা গেল এই প্যারাগ্রাফে ল্যাম্ব বোঝাতে চেয়েছেন যে ছুটির দিন যদিও রবিবার তার কাছে একটি ছিল, কিন্তু সেই ছুটির দিন তিনি উপভোগ করতে পারতেন না, কারণ তিনি যেগুলো চাইতেন ছুটির দিনে উপভোগ করতে, সেই সমস্ত কিছুও তো ছুটির দিনে বন্ধ, তাই তিনি কিভাবে উপভোগ করবেন, সেগুলোও যেন তারাও ছুটির মেজাজে রয়েছে, তাই তিনি যেগুলো মিস করতেন উইকডেজে সেগুলো করতে চাইতেন, কিন্তু রবিবার দিন আবার সেই জায়গাগুলো বেশিরভাগ বন্ধ, তাই সেই আনন্দটা তিনি উপভোগ করতে রবিবার ঠিকঠাক পারতেন না, এটাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন। নেক্সট, বাট বিসাইড সানডেজ, কিন্তু সানডেজের পাশাপাশি আই হ্যাড আ ডে অ্যাট ইস্টার, ইস্টারেও আমি একটা দিন পেতাম ছুটির দিন হিসেবে। ইস্টার জানো তোমরা, এটা একটা খ্রিশ্চান ফেস্টিভ্যাল, খ্রিশ্চানদের একটা কালচারাল হলিডে ইস্টারটা। যীশু খ্রিস্টকে যখন ক্রুসিফাই করা হয় সেই দিনটা ছিল শুক্রবার, এবং তার ঠিক 3 দিনের মাথায় সানডেতে তার আবার পুনরুত্থান ঘটে, তাই রেজারেকশন অফ জিসাস বলা হয়, এবং এই দিনটাকে ইস্টার হিসেবে পালন করা হয় খ্রিশ্চান মাইথোলজি অনুযায়ী। তাই এই দিনটিকে হলিডে হিসেবে, ইস্টার হলিডে হিসেবে পালন করে খ্রিশ্চানরা। তাই চার্লস ল্যাম্ব যেহেতু ইংল্যান্ড থেকে বিলং করেন, ইংল্যান্ডেও খ্রিশ্চানিটি রয়েছে, তাই সেখানেও এই ইস্টারের ছুটি পড়ে, তাই তিনি বলেছেন যে সানডের পাশাপাশি আমি ইস্টারেও একটা হলিডে পেতাম, অ্যান্ড আ ডে অ্যাট ক্রিসমাস, এবং ক্রিসমাসেও একটা ছুটি পেতাম, উইথ আ ফুল উইক ইন দ্য সামার, এছাড়াও সামারের সময় গোটা সপ্তাহ একটা আমি ছুটি পেতাম। টু গো অ্যান্ড এয়ার মাই সেলফ ইন মাই নেটিভ ফিল্ডস অফ হার্টফোর্ডশায়ার, আমি যেতাম এই সময় আমার ওই যে নেটিভ ফিল্ড হার্টফোর্ডশায়ারে, হার্টফোর্ডশায়ারে ল্যাম্বের গ্র্যান্ডমাদার থাকতেন, তিনি সেখানে হাউসকিপার ছিলেন, এবং প্রায়শই শৈশবে ছুটি কাটাতে ল্যাম্ব এই হার্টফোর্ডশায়ারে যেতেন। তাই তিনি বলছেন ওই যে ছুটিটা, যেটা বেশিরভাগই আমি উপভোগ করতে কোথায় যেতাম, আমার নেটিভ ফিল্ড হার্টফোর্ডশায়ারে চলে যেতাম। দিস লাস্ট ওয়াজ আ গ্রেট ইন্ডালজেন্স, এই শেষেরটি ছিল একটা বিশাল ভোগের জিনিস। শেষের বলতে কোনটা বলা হয়েছে, এই যে ফুল উইক ইন দ্য সামার, এই যে সামারের গোটা একটা সপ্তাহের ছুটি, এটাকে তিনি একটা বিশাল উপভোগের সময় মনে করেছিলেন, তাই তিনি বলেছেন শেষেরটি ছিল খুবই বড় ভোগের বস্তু। অ্যান্ড দ্য প্রসপেক্ট অফ ইটস রেকারেন্স, প্রসপেক্ট অফ ইটস রেকারেন্স, প্রসপেক্ট মানে সম্ভাবনা, রেকারেন্স মানে পুনরাবৃত্তি, তাহলে এখানে প্রসপেক্ট অফ ইটস রেকারেন্স বলতে বোঝাচ্ছে পসিবিলিটি অফ সামথিং হ্যাপেনিং এগেইন, মানে এটার আবার যে পুনরাবৃত্তি হবে, মানে আবারও যে 1 বছর পরে তিনি এই 1 সপ্তাহ সামারের ছুটি পাবেন। আই বিলিভ, আমি বিশ্বাস করি, মানে এখানে চার্লস ল্যাম্ব বলেছেন আমি বিশ্বাস করি বা আমি মানি, অ্যালোন একাকী, মানে এই 1 সপ্তাহের ছুটিটি, এই ধারণাটি একাকী, কেপ্ট মি আপ, আমাকে জাগিয়ে রাখতো, থ্রু দ্য ইয়ার, সমগ্র বছর জুড়ে, অ্যান্ড মেড মাই ডিউরেন্স টলারেবল, এবং আমার ডিউরেন্স মানে ইমপ্রিজনমেন্ট, বন্দি দশা, এবং আমার ওই বন্দি দশা মানে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যে অ্যাকাউন্টিং এর ক্লার্কের কাজটা, সেটাকে তিনি বন্দি দশা বলেছেন, তাই তিনি বলেছেন সেই বন্দি দশাটা আমার কাছে সহ্যনীয় করে তুলতো। মানে এই যে 1 সপ্তাহের ছুটি, এর আবার যে পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনাটা, মানে পরের বছর যে আবার পাবো,
এই আশাটাই আমাকে সারা বছর জাগিয়ে রাখতো এবং আমার এই ইমপ্রিজনমেন্ট বা বন্দি দশাকে সহ্য করার মতো ক্ষমতা আমার মধ্যে গড়ে তুলতো। এটাই তিনি বোঝাতে চেয়েছেন। মানে তিনি আবারও অপেক্ষা করে থাকতেন 1 বছর পরে আবার ওই ছুটিটা পাবেন, এবং সেই অপেক্ষাতেই তিনি বাকি বছরটুকু কোনো রকমে চোখ নাক বন্ধ করে কাজ করে যেতেন। সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। বাট হোয়েন দ্য উইক কেম রাউন্ড, কিন্তু যখন সপ্তাহটা শেষ হতো, ডিড দ্য গ্লিটারিং ফ্যান্টম অফ দ্য ডিস্টেন্স কিপ টাচ উইথ মি। তাহলে বলেছে হোয়েন দ্য উইক কেম রাউন্ড, কেম রাউন্ড মানে সপ্তাহটা আবার বৃত্তাকারে এসে শেষ হতো, আবার এসে মানডেতে পৌঁছতো। ডিড দ্য গ্লিটারিং ফ্যান্টম, গ্লিটারিং ফ্যান্টম বলতে গ্লিটারিং মানে চকচকে, ফ্যান্টম মানে অলিক কিছু। মানে এখানে ল্যাম্ব রেফার্স টু দ্য অ্যান্টিসিপেশন অ্যান্ড অ্যালিওর অফ হিজ আপকামিং উইক অফ ফ্রিডম। মানে ওই যে একটা উইক আবার তিনি পাবেন, তার যে আকর্ষণটা সেটা যে ওনাকে বশ করে নিয়েছিল, এটার প্রত্যাশাটা অফ দ্য ডিস্টেন্স কিপ টাচ উইথ মি, মানে এতটা সময়ের পরে ওই যে ছুটিটা, ওই যে ছুটির প্রত্যাশাটা, সেটা কি আমার সাথে যুক্ত ছিল স্ট্রংলি। মানে একটু অ্যাবস্ট্রাক্ট ওয়েতে ভাবো, মানে তিনি বলতে চেয়েছেন যে এত দীর্ঘ প্রতীক্ষার পরে সেই প্রত্যাশার যে ছুটিটা, সেটা যে আমি পেয়েছিলাম, সেটা কি ওই যখন আমি ওটাকে উপভোগ করছিলাম আমার সাথে সত্যি কানেক্টেড ছিল, অর রাদার নাকি বরং ওয়াজ ইট, ছিল এটা নট আ সিরিজ অফ 7 আনইজি ডেজ, নাকি এটা ছিল না 7টা অস্বস্তিকর শ্রেণী, স্পেন্ট ইন রেস্টলেস পারসুইট, যেটা কিনা কাটানো হয়েছিল অস্থির, রেস্টলেস মানে অস্থির, পারসুইট মানে অনুসরণ বা অনুধাবন মানে চেজিং অফ প্লিজার, আনন্দের। তাহলে তিনি এখানে বোঝাতে চেয়েছেন এই যে দীর্ঘ 1 বছর তিনি প্রতীক্ষা করে বসে রইতেন ওই 51টি সপ্তাহ পের করে একটি সপ্তাহ পাওয়ার জন্য, তার ওই যে লঙ্গিং ফর দ্য অ্যানুয়াল উইক লং ব্রেক হি গেটস ফ্রম হিজ ওয়ার্ক, যেটা কিনা ছিল গ্রেট ইন্ডালজেন্স উনার কাছে, যেটা কিনা তাকে একটা আশা প্রদান করত তার এই মোনোটোনাস বোরিং একঘেয়েমি জীবন থেকে, সেই যে সেটার প্রত্যাশা, সেটা তিনি যখন পেতেন সেটা কি তিনি কি ঠিকঠাক উপভোগ করতে পেরেছিলেন, নাকি তার কাছে সেই সময়টা, সেই উইকটা আনইজি অস্বস্তিকর 7টা দিনের একটা শ্রেণী শুধুমাত্র ছিল, যেই দিনগুলো তিনি অতিবাহিত করেছেন শুধুমাত্র আনন্দ অনুধাবনের উদ্দেশ্যে অস্থিরভাবে। মানে তিনি এখানে বলতে চেয়েছেন যে ওই যে দিনগুলো, দীর্ঘ প্রত্যাশিত ওই দিনগুলো তার কাছে উপস্থিত হতো, সেই সময় দিনগুলোর সাথে ভালোভাবে তিনি কানেক্টেড থাকতে পারতেন কি, মানে দিনগুলো সঠিকভাবে সত্যিই তিনি উপভোগ করতে পেরেছিলেন, নাকি তিনি ওই দিনগুলোকে আনন্দ খোঁজার উদ্দেশ্যে অস্থিরভাবেই সেই দিনগুলোকে চেজ করেই কাটিয়ে দিয়েছিলেন। অ্যান্ড আ ওয়ারিসাম অ্যাংজাইটি, এবং একটি ক্লান্তিকর উদ্বেগ, ওয়ারিসাম ক্লান্তিকর, অ্যাংজাইটি উদ্বেগ, টু ফাইন্ড আউট হাউ টু মেক দ্য মোস্ট অফ দেম, এটা খোঁজার জন্য যে কিভাবে এই ছুটিটা সব থেকে বেশি উপভোগ করা যায়। তাহলে তিনি এখানে বলতে চেয়েছেন ঠিকঠাক তিনি উপভোগ করতে কি পেরেছিলেন, নাকি এটাকে আনইজি ডেজের সিরিজ হিসেবে শুধুমাত্র আনন্দ খোঁজার উদ্দেশ্যে এই দিনগুলোকে চেজ করেই তিনি কাটিয়ে দিতেন, নাকি কিভাবে সব থেকে ভালোভাবে এই দিনগুলোকে তিনি উপভোগ করতে পারবেন সেটার চিন্তাতেই ক্লান্তিকর উদ্বেগের মধ্যেই তিনি কাটিয়ে দিতেন এই দিনগুলো। হোয়ার ওয়াজ দ্য কোয়াইট, কোথায় সেই শান্তি, হোয়ার ওয়াজ দ্য প্রমিসড রেস্ট, কোথায় সেই বিশ্রামের প্রতিশ্রুতি, মানে সারা বছর ধরে নিজেকে তো তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ওই সময়টা পাবো, ওই সময় আমি তোমাকে বিশ্রাম দেব, নিজেকে বলেছেন। তাহলে কোথায় সেই শান্তি প্রশান্তি, কোথায় সেই বিশ্রামের প্রতিশ্রুতি? বিফোর আই হ্যাড আ টেস্ট অফ ইট, মানে আমি এটার একটু স্বাদ গ্রহণ করার আগেই ইট ওয়াজ ভ্যানিসড, এটা উবে যেত। মানে সারা বছরের পরে ওই একটা সপ্তাহ ছুটি তিনি উপভোগ করার আগেই যেন এটা ভ্যানিশ হয়ে যেত, এটাই বলতে চেয়েছেন। আই ওয়াজ অ্যাট দ্য ডেস্ক এগেইন, এবং আবারও আমাকে কাজে ফিরতে হতো। আই ওয়াজ অ্যাট দ্য ডেস্ক মানে তিনি বলতে চেয়েছেন আবারও সেই ছুটিটা কেটে যেত, আমাকে আবারও আমার কাজে ফিরতে হতো। কাউন্টিং আপন দ্য 51 tedious weeks that must intervene before such another snatch would come. Counting upon the 51 tedious weeks, টিডিয়াস মানে ক্লান্তিকর, আবারও সেই 51টা ক্লান্তিকর সপ্তাহ গুনতে থাকা, দ্যাট মাস্ট ইন্টারভেন, ইন্টারভেন মানে মধ্যে আসা, যেটা কিনা অবশ্যই মাঝখানে আসবে, মানে অবশ্যই একটা সামার ভ্যাকেশন, তারপরের সামার ভ্যাকেশনের মাঝখানে অবশ্যই সেই 51 টিডিয়াস উইক আসবে। তাই তিনি বলেছেন ওই মাঝখানে আসা ওই 51 টিডিয়াস উইক বিফোর সাচ অ্যানাদার স্ন্যাচ, স্ন্যাচ মানে কি খুব দ্রুত কারো থেকে কোনো কিছু কাড়িয়ে নেওয়া। তাহলে এই যে ছুটিটা, এই যে 1 সপ্তাহের গ্রীষ্মের ছুটিটা, দীর্ঘ 51 সপ্তাহের পরে 1 সপ্তাহ ছুটিটাও চার্লস ল্যাম্বের কাছে একটা স্ন্যাচের মতো
মনে হতো। তাই তিনি বলেছেন যে দীর্ঘ 51 সপ্তাহের গণনা যেটা কিনা মাঝখানে আসতো, কার আগে না অ্যানাদার স্ন্যাচ, মানে আবারও একটা ওই ছোট্ট 1 সপ্তাহের ছুটির আগে। স্টিল দ্য প্রসপেক্ট, তথাপি সম্ভাবনাটা অফ ইটস কামিং, এর আসার, through something of an illumination upon the darker side of my captivity, তবুও এই যে ছুটিটা আসবে, ওই যে 1 week holidays আসবে, এই যে আসার সম্ভাবনা, এটা আমার যে ডার্কার সাইড, মানে আমার যে অন্ধকারাচ্ছন্নময় দিকে, আমার ওই বন্দি দশার, মানে তিনি কাউন্টিং হাউসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাউন্টিং হাউসে কাজ করাটাকে ক্যাপটিভিটি, বন্দি দশা বলেছেন। তাই তিনি বলেছেন এই বন্দি দশার যে অন্ধকার দিক, মানে বন্দি দশাটা তার একদমই ভালো লাগতো না, তিনি চাইতেন না, তিনি বিষণ্ণ আপসেট হয়ে পড়তেন, তাই বলেছে ডার্কার সাইড। তাহলে এই যে ছুটিটা আসার প্রত্যাশাটা আমার বন্দি দশার অন্ধকারাচ্ছন্ন দিকটাতে একটা আলোর মতো ছিল এটা। উইদাউট ইট, এটা ছাড়া, অ্যাজ আই হ্যাভ সেড, যেমনটা আমি বলেছি, আই কুড স্কেয়ারসলি, আমি খুব কমই, হ্যাভ সাস্টেইনড, সাস্টেইন মানে মেইনটেইন, মানে মানিয়ে নিতে পারতাম বা বজায় রাখতে পারতাম, মাই thraldom, thraldom মানে হচ্ছে এখানে স্লেভারি, দাসত্ব করা, মানে দ্য স্টেট অফ বিং আন্ডার দ্য কন্ট্রোল অফ অ্যানাদার ম্যান, মানে একটা অটোনমি, কারো আন্ডারে তো তিনি কাজ করতেন, সেই কোম্পানির আন্ডারে তিনি কাজ করতেন, সেটাকে তিনি thraldom বলেছেন, স্লেভারি, দাসত্ব বলেছেন। তাই তিনি বলেছেন উইদাউট ইট, যদিও এটা আসতো এবং চলে যেত, তবুও এই যে ছুটিটা, এটা ছাড়া, যেমনটা আমি আগে বলেছি, আমি এই যে কাজটা, এই যে দাসত্বটা করতে পারতাম না, বজায় রাখতে পারতাম না বা চালিয়ে যেতে পারতাম না, যদি না আমি ওই 1 সপ্তাহের ছুটি পেতাম। স্কার্সলি, খুব কমই পারতাম। তাহলে এই 1 সপ্তাহের ছুটি যদি আমি না পেতাম, তাহলে আমার এই কাজটি চালিয়ে যেতে কমই পারতাম, খুব কমই পারতাম, মানে আমি আমার কাজটি চালিয়ে যেতে পারতাম না। এটাই চার্লস ল্যাম এখানে বোঝাতে চেয়েছেন। আশা করি এই দুটো প্যারাগ্রাফ তোমাদেরকে বোঝাতে পেরেছি। আজকে তাহলে এখানেই শেষ করছি। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরবর্তী অংশটা নিয়ে পরের ভিডিওতে।